আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দিন পর আমি আবার ছাদ বাগানটি নিয়ে হাজির হলাম। আসলে একটু অসুস্থতার কারণে এই ছাদ বাগান নিয়ে একটু পিছিয়ে পড়েছি পরিচর্যা থেকে। তো আলহামদুলিল্লাহ, দেখেন আল্লাহর রহমতে ছাদের এই পাশে যে টমেটো গাছগুলো লাগিয়েছিলাম, মাশাআল্লাহ ভরপুর টমেটো হয়েছে। প্রতিটা গাছেই ভরপুর টমেটো হয়েছে, টমেটো পেকেছে এই পাশটায়। সেই সাথে এই পাশে যে আলু গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো খুব সুন্দর হয়ে উঠেছে। এই যে আলু গাছ, এই আলু গাছগুলোও সুন্দর হয়ে উঠেছে। আশা করা যায় আল্লাহ তাআলা চাইলে এই টমেটোটা যখন উঠানো হবে, পরিপূর্ণভাবে যখন গাছগুলো উঠিয়ে ফেলবো, তারও কিছুদিন পর যে আল্লাহ চাইলে আলু গাছগুলো উঠাবো। এই যে আলু গাছ কি সুন্দর করে হয়েছে আলহামদুলিল্লাহ। আর ভালো দিক হচ্ছে আমার এই যে লেবু গাছটা আবারও ফুল দিচ্ছে। এই যে ফুল, নতুন করে ফুল এসেছে, কিছু ফুল ফুটেছে, ছোট ছোট লেবু এসেছে, আবার এই যে লেবু বড় হয়ে গিয়েছে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এটা 12 মাসই আল্লাহর রহমতে লেবু দিয়ে যায়। আমার এটা খুব ভালো দিক, খুবই ভালো দিক। বর্তমানে বাজারে লেবুর যে দাম, প্রচুর দাম। আর এই আম গাছটা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ নতুন করে এই যে পাতা গজিয়েছে এবং একটা ডিরেক্ট ডাল বের হয়ে তা থেকে মুকুলও এসেছে। প্রত্যেকটা বেগুন গাছেই বেগুন হচ্ছে। এই রমজানে লেবু বেগুন প্রচুর দাম। তো আলহামদুলিল্লাহ ওই পারপাসে আমি চাইলে বেগুনিটা, রমজানে বেগুনি খেতে চাইলে নিজের বেগুন গাছ থেকেই নিতে পারবো। 160 টাকা কেজি বেগুন কিনতে হবে না। গতকালও আমি আমার ছাদ বাগান থেকে কিছু বেগুন এবং কিছু টমেটো হারভেস্ট করেছিলাম। আম গাছটা দেখেন মাশাআল্লাহ, আল্লাহর হুকুমে কত মুকুল এসেছে মাশাআল্লাহ। আল্লাহর হুকুমে এক একটা থোকায় প্রচুর মুকুল এসেছে, প্রতিটা থোকাতে মুকুল, ভরপুর মুকুল, সুন্দর হয়ে এসেছে আল্লাহর রহমতে। গাছটার দিক তাকালে মন ভরে যায়। এই যে আবার বের হচ্ছে মুকুলের জন্য, আলহামদুলিল্লাহ। এবারে কাগজি গাছটা সেভাবে কাগজি আসেনি, কিন্তু আলু গাছগুলো প্রত্যেকটা টপেই সুন্দর মতো হয়েছে। প্রত্যেকটা গাছের গোড়ায়, এই আম গাছটার গোড়ায়ও হয়েছে, আবার এখানে এই পেয়ারা গাছটার গোড়াতেও কিছু লাগিয়েছিলাম, সেগুলোও হয়েছে। দেখেন চারপাশে আল্লাহর রহমতে বরকত আছে, আল্লাহর মেহেরবানিতে। এই এই টপের মধ্যেও দেখুন আলু গাছগুলো সুন্দর হয়ে উঠেছে, সুন্দর হয়ে আলু গাছগুলো উঠেছে। কুমড়ার গাছটা ছড়িয়ে ছিটিয়ে উঠেছে, তার ডগা বের হচ্ছে, চারপাশ দিয়ে ডগা বের হচ্ছে সুন্দর করে। আর দেশি টমেটো, যেটা টক টমেটো, এই যে পেকেছে কিছু, আজকে নিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে। আর ওই যে নিচেরগুলো নতুন করে এসেছে, এগুলো সাইজে ছোট আছে কিন্তু পাকেনি, সময় লাগবে। আবার ওই ডালটাতে নতুন করে কিছু এসেছে আলহামদুলিল্লাহ। সিম গাছটা এখনও সিম দিচ্ছে মাশাআল্লাহ। আমি ইচ্ছে করে কিছু সিম পাকিয়ে রেখেছি যাতে এটা বীজ হয়, পরবর্তীতে এর বীজ থেকেই চারা করবো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে। এখানকার আলু গাছগুলিও খুব সুন্দর মতো উঠেছে আলহামদুলিল্লাহ। আর এই ডিম বেগুন গাছটায় আবার নতুন করে এই যে বেগুন চলে এসেছে মাশাআল্লাহ। প্রচুর বেগুন হচ্ছে এটাতে, অনেক বেগুন খেয়েছি, শুকরিয়া আল্লাহর কাছে। আরও হবে ইনশাআল্লাহ। এটাও বেশ ভালো লাগছে। মালটা গাছটা ভরপুর মালটা দিয়ে ভরে গেছে, ছোট ছোট মালটায় ভরে গেছে। এখন আল্লাহর রহমতে থাকলেই হয় গতবারের মতো। এই যে ছোট ছোট মালটা ধরেছে মুকুল থেকে, সাথে কাঁচামরিচটাই সুন্দর ফুল দিয়ে ভরে গিয়েছে এবং নতুন নতুন কাঁচামরিচও আসতেছে, দেখে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। এখানে একটা কামরাঙ্গা মরিচ গাছ আছে, যেটাকে আমরা বোম্বাই মরিচ বলি, এটাও সুন্দর মতো হয়ে উঠেছে। এখানেও আলু গাছ আছে, আলু গাছগুলো সুন্দর মতো হচ্ছে এবং আশা করি ভালো আলু পাবো। আর এই যে এই টবগুলো, সেগুলোর মাটিগুলো চেঞ্জ করে দিয়েছিলাম,
জৈব সার মিলিয়ে। এখন এটার মধ্যে দিয়েছি হলো গিয়ে মূলার বীজ এবং একই সাথে দিয়েছিলাম হলো গিয়ে আপনার গাছের চারা, এই যেটাকে বলে হলো গিয়ে আমাদের কলমি শাকের চারা। ভালোই কলমি শাকও সুন্দর মতো হয়ে উঠেছে। আর এখানে দিয়েছিলাম পালং শাক এবং অন্যান্য চারা, ডাঁটা এই যে হচ্ছে, ছোটো ছোটো হচ্ছে। টমেটো পেকেছে, আজকে টমেটো নিব এখান থেকে। এই যে করলা গাছে করলা হয়েছে ইনশাআল্লাহ। এরকম বেশ কিছু করলা আছে, আরও হবে। এগুলো আর একটু বড় হোক তারপরে নিব। কামরাঙ্গা মরিচ গাছের সমস্ত মরিচগুলোই নিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ। এখন আবার নতুন করে আসবে ফুল, এই যে ফুল আসতেছে, ফুল এসেছে আল্লাহর রহমতে, আল্লাহ টিকেছি ফুল। আর সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে কমলা গাছটা, ফুলগুলো বড় হয়েছে, দেখতে খুব ভালো লাগছে এবং এখন এখানে ফল আসবে আল্লাহ চাইলে। খুব সুন্দর লাগছে গাছটা দেখতে, ফুল আর ফুল দিয়ে ভরা, সাদা ফুল, চারপাশে শুধু সাদা ফুল দিয়ে ভরা, ভালো লাগছে দেখতে। এই যে ছোট্ট একটা কমলা অলরেডি ফুল থেকে শেপ নিয়েছে, এই যে দেখে মনে হচ্ছে। তাছাড়া অনেকগুলো টমেটো পেকেছে, চারপাশে টমেটো, অনেক পাকা টমেটো আছে, এগুলো আজকে নিব ইনশাআল্লাহ এখান থেকে। আর আনন্দের বিষয় হচ্ছে লাউ গাছটাতে লাউ এসেছে, এই যে সুন্দর লাউ চলে এসেছে। সো আশা করি আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা লাউ খেতে পারবো আল্লাহ যদি তকদিরে রাখে। এবং ভরপুর লাউ এসেছে লাউ গাছটায়, এই যে লাউ এসেছে, প্রচুর লাউ। ওই সামনেও লাউ আছে, ছোট ছোট প্রচুর লাউ আছে আল্লাহর রহমতে। দেখা যাক আল্লাহ তাআলা রিজিকে কী রাখে, কতটুকু আমরা এখান থেকে লাউ নিতে পারি। ছাদ বাগানে বড় সমস্যা হচ্ছে মাটির কমতির কারণে সমস্ত ফসলেরই প্রাপ্যতাটা একটু কম হয়। আর তাছাড়া আমি তো প্রফেশনাল ওয়েতে করতে পারি না, যার ফলে যা আসে আলহামদুলিল্লাহ। এই যে এখানে পুদিনা পাতা লাগিয়েছিলাম, সেটা আস্তে আস্তে হচ্ছে। আর সেই সাথে এই হচ্ছে শাক, বীজ লাগিয়েছিলাম, এখন হচ্ছে কলমি শাক। প্রতিটাতে এরকম লাগিয়েছি, ফেলে রাখিনি। আর এটাতে মিষ্টি আলু দিয়েছি, দেখা যাক কী হয়। এই যে কলমি শাক হয়েছে, ডাটা বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন বরকত দেয়। আপনারা দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।